আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দিনী বন্ধুগণ, আমাদের দ্বিতীয় অধিবেশন বা দ্বিতীয়বারের মতো আবারও আজকে আমরা লাইভে আসলাম। যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে অনুরোধের লাইভ, অর্থাৎ ফেসবুকে অনুরোধের ভিত্তিতে আলোচনা হবে ইনশাআল্লাহ। যে সকল ভাইয়েরা আমাদের মেসেজের মাধ্যমে কিংবা কমেন্টসের মাধ্যমে আমাদের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে মতামত করেছেন বা মতামত দিয়েছেন যে কোন বিষয়ে আলোচনা আপনারা শুনতে চান, তো সেই বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। তো আর অপেক্ষা নয়, আমরা অচিরেই হয়তো ইনশাআল্লাহ আপনাদের যে চাহিদার বিষয়, যে আপনাদের যে আকাঙ্ক্ষার বিষয়টি, যে বিষয়ে আপনারা আলোচনা শুনতে চেয়েছিলেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। তো আমরা গ্রুপটি, যেটা আমরা পূর্বের লাইভে বলেছিলাম যে আমরা এই ইভেন্টটি খুলেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, যদিও ততটা রেসপন্স আমাদের আসেনি, তারপর আমি আশা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়তো আপনাদের আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানাবেন যে কোন বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান। আমি আবারও বলতে চাই যে যারা দেখছেন বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, রেকর্ডেড লাইভ দেখবেন, তাদেরকে বলবো যে আপনি চাইলে এই ভিডিওর কমেন্ট সেকশনেও কিন্তু জানাতে পারেন যে আপনি সামনের বৃহস্পতিবার এই সময়ে কিংবা 10টার দিকে বা 9:30টার দিকে কোন আলোচনাটা শুনতে চান। তো আমি আবারও বলবো, যারাই শুনছেন বা শুনবেন তারা এই ভিডিও কমেন্ট সেকশন কিংবা আমাদের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টের ডিসক্রিপশন বলেন বা ইভেন্টের যে কমেন্ট সেকশন রয়েছে কিংবা আমাদের ফেসবুক যে পেজ রয়েছে শহীদিন শিখি মিডিয়া, www.facebook.com/শহীদিন শিখি মিডিয়া, পাশাপাশি প্রশ্নোত্তর শহীদিন শিখি বা আমাদের গ্রুপও রয়েছে, সে সকল গ্রুপে যে কোনো মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা জানাতে পারেন যে কোন বিষয়ে আপনারা লাইভ দেখতে চান বা আমাদের শাইখদের কাছ থেকে শুনতে চান কিংবা এই ধরনের কোনো মতামত থাকলে আমরা জানাতে পারেন বা আমাদেরকে বলতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রা। তো আর দেরি নয়, এখনই আমরা আমাদের যে আজকের যে লাইভ বিষয়, আজকের যে বিষয়ে আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে আল্লাহ কোথায়। অর্থাৎ এক ভাই জানতে চেয়েছিলেন যে আল্লাহ কোথায়, সে বিষয়ে আলোচনা যে শুনতে চাচ্ছিলেন। তো সেই ভাইয়ের অনুরোধকে রাখতেই আজকে আমরা আমাদের ইভেন্টের প্রথম কার্যকরী একটা পদক্ষেপ, সেটা হচ্ছে আল্লাহ কোথায়, সেই আলোচনার মাধ্যমে শুরু করছি। ওবিল্লাহি তৌফিক। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ধরনের প্রচেষ্টা চালু রাখবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পাই বা সমর্থন পাই। তো আমাদের সাথেই থাকুন। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, শুকরিয়া ও জাযাকুমুল্লাহু খায়রা। তো এই মুহূর্তে আমি শেখ তারিক হাসান বিন বেনজির ভূঁইয়াকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দালিল মাশকুরাম মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর শহীদিন শিখি মিডিয়ার পক্ষ থেকে অনুরোধের ফেসবুক লাইভে আপনাদের যে বিষয়টি নির্ধারণ করেছিলেন সেটি হলো মারিফাতুল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায়। সেই বিষয়ে আমরা দীর্ঘ বিরতির পর, সলাতের পর পুনরায় আমরা পরস্পর শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা যারা আমাদের সাথে রয়েছেন দর্শক হিসেবে ছিলেন এবং আমরা বিরতির পরে যারা আবার এসেছি, যারা রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা নির্ধারিত বিষয়ে আলোচনা উপস্থাপন করব বলে আশা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আজ আমাদের সাথে দর্শক হিসেবে রয়েছেন, আসুন আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা কোথায়। বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন পরস্পরে সাক্ষাৎ করি বা মত বিনিময় করি তখন প্রথমে আমরা একে অপরের পরিচয়টা জেনে নিই যে আপনি কোন জায়গার, কোন এলাকার। ইতিপূর্বে আমরা যখন লাইভে ছিলাম তখনও কিন্তু অনেকের কাছে আমাদের মোহতারাম জয়নুল ইসলাম ভাই শেখ, তার পরিচয়টা অনেকের কাছে অস্পষ্ট ছিল। তারা কিন্তু জানার আগ্রহ ছিল যে জয়নুল ইসলাম শেখ উনি কে, জয়নুল আবেদিন শেখ উনি কে, তার বিষয়ে, তার বাড়ি কোথায়, পরিচয়টা আপনারা জানতে চেয়েছিলেন। একবার কি ভেবে দেখেছেন দিনী ভাই বোনেরা
যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যিনি সৃষ্টি করেছেন তার বিষয়ে তার কি পরিচয় রয়েছে, তার কি মারিফাত রয়েছে, তার কি পরিচয় তিনি কোরআনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমীয় বাণীতে সহিহ সুন্নাতে কীভাবে বর্ণনা করেছেন, সাহাবারা কীভাবে বর্ণনা করেছেন, সেগুলো চিন্তা করেছি কি আমরা? আসুন আজ আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে জেনে নেব ইনশাআল্লাহ। তো এই বিষয়টি আমি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেক্ষেত্রে আমরা প্রথমে বলবো যে মারিফাতুল্লাহ, আল্লাহ কোথায় রয়েছেন, এটি তার একটি পরিচয়ের একটা অংশ। তাই আমি প্রথমে বলবো আল্লাহ তাআলা তার পরিচয়টা কি, সে বিষয়ে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একটি অন্যতম একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল ইখলাস। তিনি সেখানে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, যে নবীকে বলছেন যে বলুন আপনি হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা হলেন তিনি একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ তার সমকক্ষ সমতুল্য নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। এর মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার পরিচয়ের কথা উল্লেখ করেছেন। আপনারা সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াতে, যেটি আয়াতুল কুরসি হিসেবে আমরা জানি, সেই আয়াতেও আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। সেখানে তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়ুম, যে তিনি তার পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন তিনি যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের যোগ্য কোনো ইলাহ উল্লেখ করেছেন আল কাইয়ুম, তিনি এখানে তার পরিচয়টা তুলে ধরেছেন। তেমনিভাবে বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে তাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নাওম, ঘুমও তাকে পায় না। প্রিয় দিনী ভাই বোনেরা, এখানে আল্লাহ তাআলা তার পরিচয়টা তুলে ধরেছেন। ঠিক তেমনিভাবে এখন আমরা যেহেতু পরিচয়টা সংক্ষিপ্ত আকারে, তার আল্লাহ তাআলা কি পরিচয়, তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার ঘুম তন্দ্রও পায় না তাকে, তারপরে ঘুমও তাকে স্পর্শ করে না, তার কাছে আসে না, ঘুমও তার পায় না। সংক্ষিপ্ত আকারে তার পরিচয়টা জেনেছি। এখন তার দ্বিতীয় যে পর্বটি, সেটি হলো যে আল্লাহ তাআলা কোথায়, এটি তার পরিচয়ের একটি অংশ। সে বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়টি অবশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত যে আল্লাহ তাআলার যে তার পরিচয় রয়েছে, আল্লাহ তাআলার সম্পর্কে যে আকীদা, ইতিকাদ আমাদের থাকা উচিত, বিশ্বাস তার প্রতি আমাদের থাকা দরকার, সে ব্যাপারে আমরা কি আমাদের মানদণ্ড, সেখানে আমাদের মানদণ্ড হিসেবে আমরা কোনটাকে নির্বাচন করব, সেটি আমাদের জেনে নেওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের মানদণ্ড হবে মহাগ্রন্থ আল কোরআন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তার পরিচয় তুলে ধরেছেন। তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সুন্নায় যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনার অনুপাতে আমাকে নিতে হবে, আপনাকে বুঝতে হবে। ঠিক তেমনিভাবে সালাফদের যে নীতি ছিল, সালাফরা যেভাবে আল্লাহ তাআলার পরিচয় ব্যাখ্যা করেছেন, যেভাবে বুঝেছেন কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে, সেটিকে আপনাকে মেনে নিতে হবে, সেভাবেই বুঝতে হবে। সালাফ কারা প্রশ্ন হতে পারে। সালাফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, যে আল্লাহ তাআলা বলেছেন উত্তম হলো সর্বোত্তম, উম্মতের মধ্যে সর্বোত্তম হলো তারা, অর্থাৎ আল্লাহ রসুলের যুগে সাহাবারা, তারপরে তাবেঈনরা, তারপরে তাবেঈ অর্থাৎ তাবেঈনদের পরে যারা এসেছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, সার্টিফাই করে দিয়েছেন যে তারা হলেন যে সর্বোত্তম যুগের মানুষ। এখন আমরা হলাম সর্বশেষ যুগের উম্মত, আল্লাহ রসুলের উম্মত হিসেবে সর্বশেষ যুগে আমরা এসেছি। এখন আমরা এই শেষ যুগে এসে আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপারে, আল্লাহ তাআলা কোথায়, এই বিষয়ে আমাদের কি ইতিকাদ, আর সাহাবীদের তাবেঈনদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিয়েছেন, সেই বিষয়ে তাদের কি ইতিকাদ, তাদের কি বিশ্বাস ছিল, সেটিকে আমরা সমন্বয় করে দেখেছি, সেটিকে আমরা কোনোদিন ভেবে দেখেছি? আরেকটি বিষয় হলো যে তারা যে ইতিকাদ রাখতেন, তাদের ইতিকাদ, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণা, এগুলো কি আমাদের চাইতে উত্তম?
সেটি কি আপনি চিন্তা করেছেন? সাহাবীদের চাইতে কি আপনি উত্তম হয়ে গেলেন? অসম্ভব দিনী ভাই বোনেরা। সেটি আপনার সুস্থ মস্তিষ্ক হলে আপনি কোনো দিন এটা মেনে নিতে পারবেন না, মানবেনও না। তাই আমি বলবো, সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটি এ যুগের মানুষের ব্যাপারে বলেননি, সাহাবীদের ব্যাপারে বলেছেন। তাই আমি বলবো, তাদের যে চিন্তা চেতনা ছিল, তাদের যে ধারণা ছিল, সেভাবেই আমাকে আপনাকে বুঝতে হবে। তো আসুন, আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপার, আল্লাহ তাআলা কোথায় রয়েছেন এই বিষয়ে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য নাস, অসংখ্য দলিল স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। তেমনিভাবে সুন্নাতেও রয়েছে, রাসূলুল্লাহর সহিহ সুন্নায় বর্ণনা এসেছে, কোনো ধরনের গোমস, কোনো ধরনের অস্পষ্টতা নেই, স্পষ্ট করে বলে দিয়েছেন। এমন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তিনি যে উপরে রয়েছেন, উলু, তার উপরে যে রয়েছেন সে ব্যাপারে তিনি বলেছেন বার রাফাআহুল্লাহু ইলাই। একটি বর্ণনা, এক আয়াত সূরা নিসার 158 নম্বর আয়াতে তিনি বলেন যে বার রাফাআহুল্লাহু ইলাই, যে বরং তার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তাকে কি করলেন? উঠিয়ে নেবেন। এখানে রফাটা কিভাবে হয়? রফা তো নিচ থেকে উপরে হয়, ঠিক তাই নয় কি? আপনারা কি বাংলা ভাষাতে এটা বুঝেন না? আমি তো মনে করি যে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি তারা তো এটাই বুঝি যে নিচ থেকে উপরে ওঠাকে বলা হয় রফ। আরবি ভাষা এটিকে বাংলা আমাদের তর্জমা হলো উপরে ওঠা। যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একথা বলেছেন যে তাকে উপরে উঠিয়ে নেবেন, তার মানে আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নেবেন। এখানে কিছু কিছু মাখলুকাতকে আল্লাহ তাআলা উপরে উঠান, উপরে নিয়ে যান, এটা উদ্দেশ্য। ঠিক তেমনিভাবে এটা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা উপরে রয়েছেন। তেমনিভাবে আল্লাহ তাআলা তিনি আয়াতুল কুরসিতে বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যে তিনি হলেন সর্বোচ্চ সুমহান। তেমনিভাবে যে আমরা সলাতে প্রতিনিয়ত সলাত আদায় করছি, সেখানে আমরা বলে থাকি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সেখানে আমরা সেজদাতে বলে থাকি যে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সেটা কি আমরা ভেবে দেখেছি কি বলছি আমরা? সেখানে তো আমরা বলছি আল্লাহ আমাদের রবের কথা আমরা বলছি, তিনি সুউচ্চ একথা বর্ণনা আমরা দিচ্ছি। তাই আমি বলবো এখানেও থেকে বোঝা যায় আল্লাহ উপরে, আল্লাহ কিরো সর্বোচ্চ রয়েছেন। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে যত প্রকার উলু রয়েছে, উপরের যে স্তর রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে, সকল প্রকার শ্রেণীবিন্যাসের সর্বোচ্চে রয়েছেন মহান রব্বুল আলামিন। সেটা সত্তাগতভাবে, সেটা সম্মানের ক্ষেত্রে সর্বদিক থেকেই তিনি সুউচ্চ স্থানে রয়েছেন। তেমনিভাবে তিনি সূরাতুল মুলকের 16 নম্বর আয়াতে বলেছেন যে আমিনতুম মান ফিস সামা, যে তোমরা কি ঈমান আনয়ন করেছ, বিশ্বাস করেছ, যে ঈমান আনয়ন করেছ যিনি আসমানে রয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি এখানে মুফাসসিররা উল্লেখ করেছেন মান ফিস সামা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন, যে যিনি আসমানে রয়েছেন তার প্রতি কি তোমরা ঈমান আনয়ন করেছ। তার মানে এটি, আর আসমানটা কোথায়? আসমানটা হলো, এটি হলো সুমু, অর্থাৎ এটি উপরে যেটা যা উপরে রয়েছে সেটাকেই বলা হয় আসমান। তো আসমান যেহেতু উপরে আর তিনি রয়েছেন আসমানের উপরে, এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় তিনি উপরে রয়েছেন। আরও স্পষ্ট হয়ে যাবে এখানে আরেকটি বিষয় হলো, আপনারা যারা আমাদের সাথে দর্শক হিসেবে রয়েছেন, দিনী ভাই ও বোনেরা, যারা কোরআন হাদিসের ব্যাপারে সামান্যতম জ্ঞান রাখেন, তারা এখানে দেখবেন যে মানফিস সামা, ফি অনেকেই প্রশ্ন করতে পারেন যে ফি দ্বারা আমরা জানি মধ্যে থাকা, যে উপরে থাকা, এটা নয়। কিন্তু না ভাই, দিনী ভাই ও বোনেরা, এখানে মুফাসসিররা এবং আহলুল লুগা সকলেই তারা সাহাবারা বুঝেছেন এখান থেকে যে ফি বিমানা আলা, যে উপরে বোঝানো হয়েছে। এরকম কোরআনের আরও আয়াত রয়েছে যে যেখানে ফি ব্যবহার করা হয়েছে, এটি একটি আরবি অব্যয়, এটা ফি ব্যবহার করেছেন কিন্তু এর অর্থ হয়েছে আলা দ্বারা অর্থ করেছেন। তাই আমি বলবো আমাদের কাছে মনে হচ্ছে কিছুটা হলো স্পষ্ট হয়েছে যে আল্লাহ তাআলা রয়েছেন কোথায়? উপরে। আরও স্পষ্ট হয়ে যাবে যদি আমরা আল্লাহ রসুলের সেই হাদিসগুলো উল্লেখ করি। এর পূর্বে দেখেন যে ফেরাউন ছিল যে আল্লাহ তাআলা কোথায় আছেন? উপরে আছেন। তিনি কি বলেছেন? ইয়া হামান উবনি সরহা, যে হে হামান তুমি কি করো, আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো। লাআল্লি আবলুগুল আসবাব আসসামাওয়াত,
যেন আমি কি করে সে আসবাবটা সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারি, কিভাবে, কেন? ফাআত্তালিউ ইলা ইলাহি মূসা, যেন আমি মূসার ইলাহ যে রয়েছে তার কাছে পৌঁছতে পারি। এখানে আল্লাহ তাআলা যে উপরে রয়েছেন, সে ফেরাউনও এটা বিশ্বাস ছিল তার, যদিও তার ইলাহিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের বিষয়ে তার কি ছিল আকীদা, তিনি ফেরাউন কি করে না, ঈমান আনয়ন করেনি, কিন্তু সে জানতো, সে এটা মানতো যে আল্লাহ তাআলা উপরে আছেন। তো আসুন আরও বিষয়ে আরও স্পষ্ট অনেক দলিল রয়েছে, কতগুলো আমরা বলবো, অনেক দলিল রয়েছে মর্মে। তেমনিভাবে সহিহ সুন্নাহয় বর্ণনা এসেছে, অনেকের কাছে প্রসিদ্ধ হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, যে আমাদের রব কি করেন, অবতরণ করেন, কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রেই তিনি অবতরণ করেন, কোথায়? ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে তিনি অবতরণ করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা রয়েছেন আমাদের সাথে, কত সুন্দর একটি হাদিস, যে আল্লাহ তাআলা কি করেন, অবতরণ করেন প্রথম আসমানে, দুনিয়ার যে আসমান রয়েছে সেখানে অবতরণ করেন। এটা দ্বারা কি বোঝা যায় যে নজুলটা কিভাবে হয়, অর্থাৎ অবতরণটা সেটা কি নিচ থেকে উপরে হয়? না, উপর থেকে নিচে হয়, এটাকে বলা হয় অবতরণ। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাআলা কি করেন, অবতরণ করেন, অর্থাৎ উপরে রয়েছেন। আমাদের উদ্দেশ্য হলো তিনি উপরে রয়েছেন, এটাও স্পষ্ট হয়ে যায়। তেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি কি রয়েছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। তারপর এখানে তিনি কি করেছেন, বললেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অথবা তিনি আরশের উপরে রয়েছেন, একথা তিনি উল্লেখ করেছেন। তো এখান থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা কি রয়েছেন। আর আরশটা কোথায় সেটি তো আপনারা জানেন, হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে, আরশ হলো ফাওকাস সামাওয়াতিস সাবআ, অর্থাৎ 7 আসমানের উপরেই হলো আরশ। তাহলে আসমানে রয়েছেন মানে আসমানের উপরে কোথায়, আরশে রয়েছেন। স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা আরশে রয়েছেন। এমনিভাবে এই বিষয়ে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন, আরশে রয়েছেন, এ মর্মে যেমন হাদিস রয়েছে, যেমন আপনার আয়াত রয়েছে, তেমনিভাবে আইম্মাতুস সালাফদের আকওয়াল রয়েছে, তেমনিভাবে আইম্মা আল আরবাআহ, যে 4 ইমাম রয়েছেন, তাদের আকীদাও, তাদের বিশ্বাস ছিল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহুল জামি', তারা সকলেরই এই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন, আরশে রয়েছেন। যে এ মর্মে আরও একটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, যেখানে জারিয়ার হাদিস, এক দাসের হাদিস, সেটি মুসলিমের 1227 নম্বরের হাদিসটি রয়েছে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাসকে প্রশ্ন করলেন যে আইন আল্লাহ, যে আল্লাহ কোথায়? তখন ওই দাস কি উত্তর দিয়েছেন, যে ফিস সামা, যে কোথায়? আসমানে, আকাশে রয়েছেন, আকাশের উপরে রয়েছেন, আকাশের উপরে রয়েছেন, তিনি একথা উল্লেখ করে দিয়েছেন। সেখানে স্পষ্ট হয়ে গেল এই প্রশ্ন সেটা আপনার আমার আজকের নয়, সেটা আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল কি করলেন, এক দাসকে প্রশ্ন করেছেন, কিন্তু দাসীকে প্রশ্ন করেছেন, তিনি এ উত্তর দিয়েছেন। দেখেন তাদের ধ্যান ধারণা, তাদের বিশ্বাস কি ছিল, তারা সকলের কাছেই স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। তেমনিভাবে এখন যারা আজ ইমামদের, অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তারও বিশ্বাস যে আল্লাহ তাআলা আরশে রয়েছেন। এই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয়, বিষয়টি রয়েছে যে আবু ইসমাঈল আল আনসারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব আল ফারুক নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, এক ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি সম্পর্কে যে বলে লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ, যে আমি জানি না যে আমার রব কি আসমানে রয়েছেন না জমিনে রয়েছেন, একথা যে বলবে তার হুকুম কি, সে কি মুসলিম না অমুসলিম, তার ব্যাপারে কি বিধান? এবং আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছেন, ফাকাল আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কদ কাফার, সে কুফরি করেছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা আজ আমাদের সাথে দর্শক হিসেবে রয়েছেন, তো আমি এটাই বলবো যে আজ যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তাকে আমরা যারা শ্রদ্ধা করছি,
আমরা শ্রদ্ধার সর্বোচ্চ পাত্রে তাদেরকে আমরা রাখি। তারা হলেন কি, আসলে তাদের ইতিকাদ কত স্বচ্ছ ছিল। তাদের ইতিকাদ যদি আমার আপনার মধ্যে রাখি আমরা, তাহলে আমরা তো সঠিক অনুসারী হয়ে যাব। তাদের আকীদা ছিল আল্লাহ তাআলা কি উপরে রয়েছেন, আসমানে রয়েছেন, আরশে রয়েছেন। তাদের ধ্যান ধারণা, তাদের আকীদা এটা ছিল। তাদের সকলে কি সহিহ আকীদার ছিলেন। এই মর্মে আরও স্পষ্ট হয়ে যাবে। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যখন তিনি বললেন যে মাল্লাম ইউকির বিআন্নাল্লাহ আলা আরশি ইস্তাওয়া ফাওকাহু সাবআ সামাওয়াতিন, যে ব্যক্তি এই ব্যাপারে কি করবে না, স্বীকৃতি দিবে না, এটাকে বলবে না যে আল্লাহ তাআলা আরশে রয়েছেন, যে আরশটা ফাওকা সাবআ সামাওয়াত, যে 7 আসমানের উপর রয়েছে, সেখানে তিনি রয়েছেন, এটা যে স্বীকার করবে না, সে কি করবে, ফাহুয়া কাফিরুন, সে কাফের হয়ে যাবে। দিনী ভাই বোনেরা, এটি আমার কথা নয়, কাকে কাফের বলা এটি সাধারণ বিষয় নয়, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে সেক্ষেত্রে আসলেই আমাদের বলার প্রয়োজন হয় না। সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, তিনি দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ যে আল্লাহ তাআলার ব্যাপারে, তার ইতিকাদের ব্যাপারে আমরা এতটাই সেন্সিটিভ বিষয় এটি, যে আপনি যদি সামান্য পরিমাণ ডানে বামে অথবা একটু ভিন্নতা মত পোষণ করেন, তাহলে আপনার ঈমান থাকবে বলে আমরা আশা করতে পারি না। কারণ এটি খুবই মারাত্মক একটি বিষয়, এ ব্যাপারে কোনো প্রকার ছাড় নেই, কোনো প্রকার সুযোগ নেই। এটি একমাত্র বিধান যে যেভাবে দিয়েছেন সেভাবে মানতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে ইস্তাওয়া আলাল আরশ, এ দ্বারা অনেকেই বলে থাকেন, অনেকেই মানে যারা ইলম প্রচার করে থাকেন, যারা মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞানের বার্তাকে পৌঁছিয়ে দিয়ে থাকেন, তাদের মধ্য থেকে কেউ কেউ বলে থাকেন যে ইস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ তাআলা কি করেছেন, আরশে সমুন্নত হয়েছেন, একথা বলে অধিষ্ঠিত হয়েছেন। এর অর্থ এ নয়, তারা বলতে চায়, এর অর্থ এ নয় তিনি জমিনে নেই, তিনি ভারতে নেই, তিনি বাংলাদেশে নেই, তিনি পাকিস্তানে নেই, তিনি সৌদি আরবে নেই, একথা নয়। বোঝা, ভারতেও রয়েছেন, সব জায়গায় রয়েছেন, চেয়েছেন যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে ব্যাখ্যা, এটি ব্যাখ্যা ইস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা, যে এটি কোত্থেকে আমরা পেলাম, কে এই ব্যাখ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? না সাহাবীদের কোনো মত রয়েছে, আল্লাহ রসুলের তো নেই, সাহাবীদেরও নেই, তাবিঈনদেরও নেই, পরবর্তী কোনো আলেমদেরও নেই যারা সহিহ আকীদার ছিলেন, যারা আল্লাহ তাআলার বিধানকে সালাফদের নীতিতে যারা মানে, সালাফদের মানহাজকে যারা নীতিমালাকে মেনে নিবে, তাদের নীতিতে এটা নেই। তারা একথা কেউ বুঝেননি, কোনো তাফসির, কোনো মুফাসসির একথা উল্লেখ করেননি। এটি ব্যক্তিগত একটি তাফসির। এই তাফসিরের জন্য যদি আমরা এই তাফসির করে থাকি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব, আমাদের ঈমান ঠিক থাকবে না। তিনি সব জায়গায় বিরাজমান, এটি কি করে হয়? এটি কি করে হয়? এর ইস্তাওয়া আলাল আরশের যে সঠিক ব্যাখ্যা হলো যে ইস্তাওয়া মানে এখানে আমাদের কি অর্থ নিতে হবে, সেটি আমাদের প্রশ্ন আসতে পারে। সেখানে যে সালাফরা যে অর্থ বুঝেছেন, তারা যে অর্থ করেছেন, সেটি আপনাকে মেনে নিতে হবে, সেখানে আমাদের স্থগিত। এর বাহিরে আমরা বেড়ে যেতে পারবো না, এর অধিকার আমাদের নেই। এর অর্থ স্পষ্ট যে আল উলু ওয়াল ইরতিফা, তিনি কি করেছেন, উপরে রয়েছেন। এটি ইজমা ও সালাফ, এর উপরে ইজমা রয়েছে, যে উম্মত এর উপর কি ইজমা করেছেন। কোরআনের আয়াত রয়েছে ইস্তাওয়া আলাল আরশ, তিনি উপরে রয়েছেন। ইস্তাওয়া অর্থ আল উলু ওয়াল ইরতিফা, এটি হলো সঠিক অর্থ। ইস্তিলা, অনেকে ইস্তিলা অর্থ করে থাকেন, ইস্তাওলা আল আরশ, আসলে এটি সঠিক নয়। ইস্তাওয়া অর্থ হলো আল উলু ওয়াল ইরতিফা, যে তিনি কি করেছেন, উপরে রয়েছেন। তেমনিভাবে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অনেকেই প্রশ্ন করে থাকতে পারেন যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যে আয়াতে আমরা বলেছিলাম ইতিপূর্বে যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, সেই আয়াতেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে শেষ অংশে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যে তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই রয়েছেন। এটিও কেউ কেউ দলিল দিয়ে থাকেন আমাদের
ভারত উপমহাদেশ সহ কিছু কিছু জায়গাতে, যে তারা বলতে চান যে আল্লাহ তাআলা কি রয়েছেন, যত কল্লা তত আল্লাহ, যে যত প্রকার কি রয়েছে আপনার জান রয়েছে, যত মানে যত মানুষ হবে ততই সকলের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত রয়েছেন, তার সাথে তার জাত রয়েছে। বিষয়টি এমন তারা করতে চান, ওহুয়া মাকুম, অর্থ তিনি সব জায়গায়। এটি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তারা নিজেদের মতো করে বুঝতে চাচ্ছেন। আসলে দিনী ভাই ও বোনেরা, এটি বুঝতে হবে আমাদের একটি মূলনীতি, যেটি সালাফদের নীতিতে আমাদেরকে বুঝতে হবে। অন্য কোনো পদ্ধতিতে বুঝতে গেলে বুঝতে যখন আমরা যাব, তখনই আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাব। এই যে আল্লাহ তাআলা তোমাদের সাথেই রয়েছেন, তিনি তোমাদের সাথেই রয়েছেন যেখানেই থাকো না কেন, এর কি অর্থ? এখানে মুফাসসিররা, সাহাবীরা অর্থ করেছেন যে ইলম, তার যে ইলম রয়েছে, তিনি জানেন, তা আমাদের খোঁজ খবর রাখেন, আমাদের সাথে তার সহযোগিতা রয়েছে, আমাদের সাথে তার জ্ঞান রয়েছে, এটিই হলো। কিন্তু তিনি জাত, তার সত্তা আমাদের সাথে রয়েছে এমনটি নয়, তিনি সব জায়গায় বিরাজমান এমনটি নয়। যদি আমরা একটি উদাহরণ দেই, তথা যদিও ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ তাআলার জন্য তিনি কি সকল দৃষ্টান্তের ঊর্ধ্বে, তারপরও আমরা বিষয়টি আমাদের মাথায় বোঝার জন্য একটি উদাহরণ মনে করেন। আমরা তো সকলেই চিনি যে পূর্ণিমার রাত্রিটা তো আমরা সকলেই জানি, এটি পূর্ণিমা রাত কাকে বলে। চাঁদ যখন স্পষ্ট করে একদম পূর্ণ আকার ধারণ করে যখন চাঁদ দেখা দেয় রাতের বেলায়, তখন সেই রাত্রিটা তো খুবই ভালো লাগে, ঠিক তাই নয় দিনী ভাই ও বোনেরা? তো সেই রাত্রটা আপনি যখন রাত্রেবেলা হাঁটবেন, তখন মনে হবে যে চাঁদটা আমার সাথেই যাচ্ছে। আবার যখন আমি অন্য জায়গা থেকে আমি হাঁটবো, আমি মনে করবো চাঁদটা আমার সাথেই যাচ্ছে। সকলেই তো এরকমই মনে করে, ঠিক তাই না? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলের কাছে মনে হয় এরকমটাই হয়ে থাকে ঘটনাটা, যে পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদ্ভাসিত হয়, যখন আমরা হাঁটতে থাকি, তখন মনে হচ্ছে যেন চাঁদটা আমার সাথে যাচ্ছে। তো এই চাঁদ হলো কি সামান্য একটা মাখলুক, আল্লাহ তাআলার একটি সৃষ্ট জীব, ছোট্ট একটি সৃষ্ট জীব, একটি নিদর্শন। দেখেন, এই ছোট্ট একটা নিদর্শন পুরা সকল বিষয়কে সে কি করতেছে, সকল বিষয়কে সে সকলের সাথে সে যাচ্ছে। যদি আমরা 100 জন মানুষ 100 জায়গা থেকে, 1 লক্ষ মানুষ 1 লক্ষ জায়গা থেকে যদি স্থান থেকে আমরা চলাফেরা করি, পূর্ণিমার চাঁদ থাকে, তাহলে 1 লক্ষ লোকের সাথে এই চাঁদটা কি করবে, বুঝতে পারবো যে আমার সাথে চাঁদ রয়েছে। তো এইটা যদি একটি ছোট্ট একটি জীব হয়, মানে সৃষ্ট জীব হওয়া জীব, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ছোট্ট একটি নিদর্শন, সেটি যদি হয়, তা মিন বাবিন আউলা, তাহলে শত শত গুণে উত্তম হলো যে আল্লাহ তাআলার ব্যাপারে এই ধারণাটা আমাদের, এই ধারণা রাখা যে আল্লাহ তাআলা কি রয়েছেন, তিনি সব জায়গায় বিরাজমান হওয়াটা প্রয়োজন নেই, তিনি কি রয়েছেন, উপরেই রয়েছেন। যেমনি ভাবে চাঁদ কোনোদিন আমাদের কাছে এসে ধরা দেয়নি, আমাদের হাতে চলে আসেনি, আমাদের বাংলাদেশে সরাসরি বাংলাদেশে নেমে যায়নি কোথাও, চাঁদ ঠিকই তার উপরেই রয়েছে। উপরে থাকা সত্ত্বেও সে কি করছে, সকলকে তার সাথে রেখেছে। ঠিক তেমনিভাবে এটি যদি আমরা বুঝতে একটু চিন্তা ভাবনা করি, ইতিপূর্বে হতে পারে আমাদের কোনো ধ্যান ধারণা, আমাদের কোনো আকীদা ভিন্ন থাকতে পারে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন যে আসলে কথাটা কতটুকু সত্য। যে যদি এরকমই হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে, যিনি এই সৃষ্টি জগৎ সকল কিছুকে সৃষ্টি করেছেন, তার ব্যাপারে তিনি তো মিন বাবিন আউলা, তো সর্বোচ্চ বিশ্বের অধিকারী তিনি। তার ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো আকীদা যে তিনি সব জায়গায় থাকতে হবে, এটি মুস্তাহিল, এটি কোনোভাবে আমাদের মেনে নেওয়া উচিত নয়। যদি আপনি এই ধারণা রাখেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তেমনিভাবে প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকেই আমরা দলিল দিয়ে থাকেন, অনেকেই আপনারা হয়তোবা কোনো লেকচার অথবা কোনো মাহফিল অথবা কোনো ফেসবুকে অথবা কোথাও আমরা শুনতে পাই আলোচনা। আসলে কারো বিপক্ষে আমরা কথা বলতে চাই না, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারোর সাথে কোনো ধরনের ঝগড়া ফাসাদ নেই, সকলের সাথে এক
এক হয়ে, এক কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সকলে চাই ইসলামকে সঠিকভাবে সকলের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিতে। আমরা চাই না কোনো ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে। আমরা চাই যে আমরা মুসলিম যেহেতু দাবি করছি, আমরা যেহেতু মুসলিম হয়েছি, ছায়াতলে আমরা এসেছি, তিনি আমাদেরকে বিশাল এক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটাকে যখন আমরা সঠিক রাস্তায় ব্যয় না করতে পারবো, তখন তো এই নিয়ামত আমাদের দ্বারা আমাদের জন্য কোনো ফায়দা হবে না, কোনো উপকার আসবে না। আপনি মুসলিম হওয়া সত্ত্বেও আপনি অমুসলিম থেকে যাবেন। যদি আপনার এই ইতিকাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোথায় রয়েছেন এ বিষয়ে যদি আপনার ধারণা, আপনার জ্ঞান, আপনার বুঝ উল্টো থাকে, যেটি সালাফরা বুঝেননি, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেননি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেননি, এর উল্টো যদি থাকে, তাহলে আপনি কিন্তু মুসলিম হয়ে অমুসলিম থেকে গেলেন। তাই আমি বলবো এক্ষেত্রে, এজন্য বলছি, যারা সে বক্তব্যগুলো রয়েছে সেগুলো সেখানে আমরা অনেকেই বলে থাকি ওমা কুন্না গায়িবিন, যে এটিও একটি দলিল হয়ে থাকে যে কি নন, তার অর্থ হলো আল্লাহ তাআলা আমি কি নই, আমি অর্থ এভাবে করে থাকেন যে আমি অনুপস্থিত নই, অর্থটা এভাবে রয়ে থাকেন। আসলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই অর্থটি কতটুকু কি, এই আয়াতের ব্যাখ্যাটা আমাদের মুফাসসিররা কি বুঝেছেন, কি করেছেন, তারা সাহাবীরা কি বুঝছিল তাদের, সেটি আমাদের জানা দরকার। যেহেতু কোরআন নাজিল হয়েছে আল্লাহ রসুলের ওপর, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের বাণীটাকে শুনিয়ে দিয়েছিলেন সরাসরি, স্পষ্ট, কোনো প্রকার। আমরা এখন কত 1400 বছর পর আমরা কোরআনের বাণী পাচ্ছি, 1400 বছর পরে এসে আমাদের কাছে কোরআন আমরা শিখছি। কিন্তু সেই কোরআন সরাসরি শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে। সেই সাহাবীরা কিভাবে বুঝেছেন, যখন তারা কোনো জিনিস না বুঝতেন আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন যে এই আয়াতের অর্থটা কি, উদ্দেশ্য কি, সেভাবে তারা প্রশ্ন করেছেন, সেটা আপনারা সকলেই জানেন। তো এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন তারা, যে তিনি কি এটা দ্বারা উদ্দেশ্য, তারা কি উদ্দেশ্য নিয়েছেন যে অনুপস্থিত দ্বারা উদ্দেশ্য হলো, এরকম কি তারা বুঝেছেন যে তিনি অনুপস্থিত নন, মানে যদি কেউ বলে আমি রাজশাহীতে অনুপস্থিত নই, আমি তারপরে পাবনাতে অনুপস্থিত নই, সিলেটে অনুপস্থিত নই, এর দ্বারা উদ্দেশ্য কি যে তিনি সেখানে উপস্থিত, এটা কি তারা বুঝেছেন? যে না, তাদের উদ্দেশ্য হলো এখানে আল্লাহ তাআলা গায়বিন দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন। আল্লাহ রসুল বলেছেন যে জাহিলেন, ঠিক আছে, আনিল আশিয়া, যে তিনি কি নন, তিনি অজ্ঞ নন, সকল বিষয় তিনি জ্ঞাত, তিনি সকল বিষয় জানেন, সকল বিষয় জ্ঞাত। এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে তিনি উল্লেখ করেছেন যে আন্নাল্লাহ তাআলা ইউখবির ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি বিমা ক্বালু, এর ব্যাপারে বলছেন আয়াতের পুরো অংশের বিষয়ে, যে ওমা কুন্না গায়িবিন এর ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা বান্দাদের ইবাদ, অর্থাৎ তার বান্দাদেরকে সংবাদ দিবেন কিয়ামত দিবসে, বিমা ক্বালু, তারা যা বলেছে, ওয়া বিমা আমিলু, এবং তারা যা আমল করেছে সে বিষয়ে তাদেরকে কি করবেন, স্পষ্ট করে তাদের আমলনামাগুলো উল্লেখ করে দিবেন। মিন কালিলিন ওয়া কাসীরিন ওয়া জালিলিন ওয়া হাকিরিন, ছোট্ট বিষয় হোক, সামান্য অনুপরমাণু, এর চেয়ে নগণ্য বিষয় হলো সেটা কি করবেন, উল্লেখ করে দিবেন। সেটা চাক অনেক ভালো বিষয় হলো সেটা উল্লেখ করবেন, আবার তুচ্ছ বিষয় কি করবেন, উল্লেখ করবেন। তো এখানে এই আয়াতের ব্যাখ্যা আরও মুফাসসিররা করেছেন যে তিনি কি নন, আমাদের বিষয়ে, অর্থাৎ সকল বিষয়ে কি নন, অজ্ঞ নন, তিনি জ্ঞাত, সকল বিষয় সম্পর্কে তিনি জানেন। তাই আমি বলবো এই আয়াত দ্বারা যারা আপনারা বলতে চান যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, আমি আপনাদের কাছে আবেদন রাখবো, অনুরোধ জানাবো, যেহেতু আমরা মুসলিম, আমাদের উদ্দেশ্য হলো দিনটাকে সঠিকভাবে মানুষের কাছে প্রচার করে দেওয়া। তাই আমি বলবো যে এই আয়াতের ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখে নিতাম, সালাফদের কি মানহাজ ছিল, সালাফদের কি নীতি ছিল, তাহলে আমি মনে করি আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত। ঠিক তেমনিভাবে যে আল্লাহ তাআলা, আরেকটি প্রশ্ন হতে পারে যে এরকম, যে আল্লাহ তাআলা আরশে থেকে প্রতি রাতে নজুল করেন,
যে রাতের বেলায় দুনিয়ার আসমানে অবতরণ করেন, সেটি কিভাবে সম্ভব? কারণ এখন বাংলাদেশে রাত্র হয়ে যাচ্ছে, গভীর রাত্র হয়ে যাবে, সৌদি আরবে রাত্র শুরু হচ্ছে, অন্যান্য জায়গায় দিন রয়েছে। তো সেটা কিভাবে তিনি নুজুল হয়, আরশ থেকে কিভাবে নুজুল হয় তার, এই বিষয়ে যখনই প্রশ্ন করবেন এই সকল বিষয়ে এর উত্তর হলো আসলে যে এই নুজুল এটা কি মালুম, যে অবতরণ করেন এটা আমাদের কাছে স্পষ্ট, কিন্তু কৈফিয়ত মাজহুল, কিভাবে তিনি অবতরণ করেন সেটা আমাদের কাছে সম্পূর্ণ অস্পষ্ট। এই বিষয়ে কোনো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বলে যাননি, সাহাবারাও এই ব্যাপারে কোনো প্রকার কথা বলেননি। এই মর্মে আপনারা জানেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তাআলা আরশে রয়েছেন সেটা কিভাবে, কাইফা ইস্তাওয়া, তিনি কিভাবে আরশে রয়েছেন, এর ব্যাখ্যা যখন জানতে চেয়েছিলেন কার কাছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে, তখন তিনি কি উত্তর দিয়েছেন যে আল ইস্তিওয়া মালুম, যে ইস্তিওয়া অর্থাৎ যে আল্লাহ তাআলা আরশে রয়েছেন এটি কি স্পষ্ট বিষয়, সকলেই জানি, আমাদের কাছে জানা জ্ঞাত বিষয়, আমাদেরকে জানানো হয়েছে, আমরা জানি। ওয়াল কাইফ মাজহুল, কিন্তু কৈফিয়ত অর্থাৎ যে কিভাবে তিনি আরশে রয়েছেন সেই বিষয়টা মাজহুল, সে অস্পষ্ট, সেগুলো ব্যাপারে আমাদের কোনো ধারণা, কোনো প্রকার সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি, সেটি আমাদেরকে এভাবেই রাখতে হবে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, দেখেন কত সুন্দর কথা বলেছেন, যে ঈমান আনয়ন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন, তিনি কি করেন, সে রাতে নজুল করেন, প্রতি রাত্রে অবতরণ করেন, এটি আমাদেরকে এই বিষয়ে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ওয়াসওয়াল আনহু বিদআহ, এই ব্যাপারে প্রশ্ন করাটা হলো বিদআত, প্রশ্ন করা যাবে না, এই সময় এই বিষয়টা প্রশ্ন করা যাবে না, এখানে স্টপ হয়ে যেতে হবে, সামনে বাড়া যাবে না, এখানে সীমারেখা, এটি একটি বর্ডার, এই বর্ডার পার হওয়া যাবে না, ক্রস করা যাবে না, অতএব এখানে আমাদেরকে সীমাবদ্ধ হয়ে যেতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। তাই আমি বলবো যে আল্লাহ তাআলা যে ইস্তিওয়া এবং নুজুল, এগুলো কি তার একটি সিফাতের বিষয়ে আমরা হয়তো বা পরবর্তীতে আরো বিস্তারিত তার সিফাত বিষয়ে আমরা জানবো, যে আল্লাহ তাআলা সিফাত, দু ধরনের সিফাত রয়েছে, সিফাত যাতি, সিফাত ফিআলি, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তার সত্তাগত বৈশিষ্ট্য, আর এর আরেকটি সিফাত, সেটি হলো তার কর্মগত সিফাত, সে তার মধ্য থেকে একটি হলো যে আল ইস্তিওয়া, আরশে রয়েছেন যে এটি, আবার তার নুজুল হওয়া, আল্লাহ তাআলা আসমানে অবতরণ করেন, এটি তার একটি কর্মগত সিফাত। তাই আমি বলবো সে এই সমস্ত সিফাত বিষয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা করে দিয়েছেন সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে, নচেত আমাদের ঈমান থাকবে না। এ মর্মে সালাফরা একমত, যদি কেউ এই বিষয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তেমনিভাবে লাইসা ফিল উলু, তিনি উপরে নন, এ ধরনের বিশ্বাস যারা রাখবে তাদের ব্যাপারে তারা বলেছেন যে ফাহুয়া কাফিরুন, তাদের ব্যাপারে বলেছেন কোরআন হাদিসের কেন কাফের বলেছেন, ইজমাই আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে তাদের ইজমা রয়েছে, সেই ইজমাকে, তাদের ঐক্যমতকেও তারা কি করছে, মিথ্যারোপ করে দিয়েছে। অতএব আমি বলবো যে আপনি যদি এ বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই আপনার ইসলামের বিধান পালন করা সত্ত্বেও আপনি ইসলাম এর ছায়াতলে থাকতে পারছেন না। তাই আমি বলবো আমাদের উচিত আল্লাহ তাআলা তার কাইফিয়তের ব্যাপারে, আল্লাহ তাআলা তার কোথায় রয়েছেন এই বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, তিনি আরশে রয়েছেন, হ্যাঁ, এইভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। কিভাবে রয়েছেন, লা ইয়ালিকু বিজালালিহি, তিনি তার যেভাবে তার উপযুক্ত, তিনি যেভাবে থাকা উপযুক্ত, তার জন্য প্রযোজ্য, তিনি সেভাবেই রয়েছেন, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, তাই আমি বলবো পরিশেষে যে আমাদেরকে সালাফদের নীতিতে আল্লাহ তাআলার, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহয় যে বর্ণনা এসেছে সেই বর্ণনাগুলোকে, কোরআনের ব্যাখ্যাটাকে আমরা আল্লাহ রসুল কি করেছেন, সাহাবারা তার কাছ থেকে কীভাবে বর্ণনা করেছেন, তাবেঈনরা কীভাবে বর্ণনা করেছেন, সেভাবেই আমরা
সেই বর্ণনাকে সহিহ যে বর্ণনাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ তাআলা যে আরশে রয়েছেন সেই বিষয়গুলোকে, সেই আয়াতগুলোকে, ব্যাখ্যাগুলোকে আমরা সেভাবেই মেনে নিব। অন্যথায় যদি কেউ এর বিপরীতে করে আল্লাহ তাআলার যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার বিপরীতে কেউ যায়, তাহলে সেও কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ ইসলামের ছায়াতলে তার থাকা হবে না, সে অমুসলিম হয়ে যাবে বলে আমরা বলতে পারি। তাই আমি বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভ্রান্ত যে আকীদাগুলো রয়েছে আল্লাহ তাআলার ব্যাপারে, যে আল্লাহ তাআলা কোথায় রয়েছে এটি একটি পার্ট, তার আকারের বিষয়ে আমরা হয়তোবা পরবর্তীতে আলোচনা করব। যে এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে আমাদের স্বচ্ছ ধারণা থাকা খুবই প্রয়োজন। আপনার প্রথম ফরজ হলো আপনার উপর আল্লাহ তাআলার ব্যাপারে সঠিক জ্ঞান নিয়ে আসা, আল্লাহ তাআলার বিষয়ে তার আকীদাগুলোকে সঠিক করে নেয়া। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা কি বলেছেন, জেনে রাখো, তুমি শিখো। এখানে কি করেছেন, জানতে বলেছেন। আল্লাহ তাআলা হলো লা ইলাহা ইল্লাহু, যে বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। অতএব আমরা সকলকেই বলবো, যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সকলকে আমি বলবো যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজ নয়। এই আকীদা, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, আপনার ফ্যামিলিতে করতে হবে, আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, এবং আপনি আপনার পর্যায় থেকে সকলকে, আপনি যে স্ট্যাটাসের, যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে শিক্ষা দিবেন। যারা উপরের পর্যায়ে রয়েছেন, যারা সমাজের নেতৃবৃন্দ রয়েছেন, যারা জেলার নেতৃবৃন্দ রয়েছেন, রাষ্ট্রের নেতৃবৃন্দ রয়েছেন, এমনিভাবে বিশ্বব্যাপী যারা নেতৃবৃন্দ রয়েছেন, সকলে তার অবস্থানে থেকে আপনি আপনার বার্তাকে পৌঁছিয়ে দিন যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজ নন। তার স্পষ্ট অনেক দলিল রয়েছে কোরআনের। সময় সংক্ষিপ্ততায় আমরা কি করলাম, এখানেই কিছু আলোকপাত, অর্থাৎ কিছু আয়াত, কিছু হাদিস উল্লেখ করেছি যেখানে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা কি রয়েছেন, আরশে রয়েছেন, উপরে রয়েছেন। সে বিশ্বাস আমাদের করে নিতে হবে এবং সেটি আপনি নিজে আমল করে অপরের কাছে পৌঁছিয়ে দিব বলে আমি আশা রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, এই বিশ্বাস স্থাপন করে ইসলামের বিধান সঠিকভাবে মানার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমাদের মাঝে মাশাআল্লাহ সম্মানিত সাহেব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন, সেটা হচ্ছে যে আল্লাহ কোথায়, আল্লাহর পরিচিতি। এই ব্যাপারে আমাদের সমাজে কি ধারণা আছে বা আমরা কি ধারণা পোষণ করছি সেই বিষয়ে আমরা শুনলাম। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আজকে আমাদের এটা যেহেতু প্রথমবার ফেসবুক লাইভ, সেই দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা বেশি সময় দিতে পারিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বিশেষ করে অনুরোধের যেই লাইভটা থাকবে, অনুরোধের যে বিষয়টা থাকবে সেই বিষয়টার উপর আমরা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি মাশাআল্লাহ এখন অনেকের রেসপন্স পেয়েছি আমরা, তো সেই জন্য শুকরিয়া জানাই সকলকেই যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন। পাশাপাশি অনেকে মনে করতে পারেন যে এটা তো সহজ বিষয়, সিম্পল একটা বিষয় মনে করতে পারেন, যে অনেক রকম ধারণা, চিন্তা ধারণা থাকতে পারে। যেই ধারণাগুলো বা চিন্তা ধারণাগুলো হয়তো আপনারা আজকে আমাদের শাইখের আলোচনা থেকে আপনাদের ক্লিয়ার হবে বা স্পষ্ট হবে। যেমন এক ভাই এখানে বলেই দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সৃষ্টি করেছেন, চাঁদ যেহেতু সব জায়গায় থাকতে পারে তাহলে তো আল্লাহও থাকতে পারেন সব জায়গায়, উনি যুক্তি দিয়েছেন। তেমন অনেক ধরনের কথাই আমরা অনেক রকমভাবে আমাদের পক্ষকে, মতকে শক্তিশালী করার জন্য বলতে পারবো, যেগুলো উনি প্রথমে একটা আলোচনা কথা বলেছেন যে সালাফরা আসলে এমন করে বুঝেছেন কিনা, সালাফরা আসলে এই বুঝটা তারা নিয়েছেন কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। তো এই জন্য পাশাপাশি আর অনেক ভাই কমেন্ট করেছেন। এক ভাই বলেছেন যে গোসলের নিয়ম তো 3টা, কিন্তু গোসলের কোনো নিয়ত আছে কি? তো এখানে 3টা নিয়ত, আপনি মনে হয় এটা বলতে চাচ্ছেন ফরজ গোসল, সুন্নত গোসল বা মুস্তাহাব, এই ধরনের গোসল আর কি। তো এটা কোনো নিয়ত আছে কিনা, এখানে আমি শাইখের পক্ষ থেকে বিষয়টা বলবো যে যদি ফরজ গোসল হয় অবশ্যই আপনাকে এটা নিয়ত করতে হবে, হ্যাঁ, নিয়ত থাকতে হবে। নিয়ত মানে এটা বলে যে নাওয়াইতু আন আগসিল বা এই জাতীয় শব্দ রুম না,
আপনার মনে মনে একটা আজান থাকবে বা একটা ইয়া থাকবে যে আমি ফরজের গোসল করছি, বা এরকম বা এই জাতীয় কিছু আর কি। কিন্তু এই জন্য মানে স্পেশালভাবে আপনাকে এমন কোনো কিছু করতে হবে না, কিন্তু এটা স্বাভাবিক। ফরজ গোসলের ক্ষেত্রে আপনাকে এই যেটা অবশ্যই থাকতে হবে, অজু তো করতে হবে। অনেকে বলছেন যে অজু যদি নাও করেন প্রথম সমস্যা নাই, কিন্তু নিয়ত থাকতেই হবে। কারণ আপনি প্রতিনিয়ত গোসল করতেছেন, আপনি ফরজ গোসল করতে গেলেন কিন্তু আপনার কোনো পার্থক্য হলো না, আপনার মনে হলো না যে আপনি ফরজ গোসল করছেন কিনা। এটা সালেহ ওসাইমিন বিন বাজ ওদের হতো এটাই, যে যদি আপনি কোনো কারণে অজু করতে ভুলে যান তাতেও আপনার কি নাই, সমস্যা নাই। অজু ছাড়া আপনি কি করতে পারবেন, ফরজ গোসল করতে পারবেন, কোনো সমস্যা নাই। কেননা ওইখানে শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। তো পবিত্রতার সাথে কিন্তু অজুটার কোনো খুব সামঞ্জস্য নাই। যদি করতে চান ভালো, আলহামদুলিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করতে বলেছেন, হ্যাঁ হ্যাঁ করেছেন। তো কিন্তু যদি কোনো কারণে অজু থাকতে হবে এই আর কি। জিজ্ঞেস করেছেন যে কোন জেলাতে বাড়ি। তো যাক, শেখ নারায়ণগঞ্জে বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাতে বাড়ি। তো তো এই আর কি। তো সর্বোপরি আমি শাহেককে ধন্যবাদ জানাবো, যিনি আমাদেরকে আজকে এতক্ষণ তার ব্যস্ততম সময়ের মাঝে আমাদেরকে এতটুকু সময় দিলেন। আর আমরা হয়তো আরও সময় দিতে পারতাম, কিন্তু ব্যস্ততার কারণে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে হয়তো স্বল্প সময়ের জন্য আসতে হয়েছে। তো আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা আজকের ন্যায় ভবিষ্যতেও পূর্বে যেমনটা করেছেন, আজকে যেমনটা করছেন অলরেডি, ভবিষ্যতে আপনাদের যে সমর্থন বা সাপোর্ট আমরা পাবো ইনশাআল্লাহ। কেননা এক্ষেত্রে অর্থাৎ দিনই একটি বিষয়, সেক্ষেত্রে যদি আপনি সহযোগিতা করেন সে মিসল আজর আপনিও পাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো করার, বিশেষ করে দিনের ক্ষেত্রে আমরা দেখেন একটা বিষয় মানে বলতেই হয়, না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকে যদি এখানে একটা গান বাজনার লাইভ হতো কিংবা কোনো ফাহেসা কাজের লাইভ হতো, তাহলে দেখতেন লাখ লাখ শহ লোক হয়তো হতো। পেজ যতই ফালতু হোক না কেন, পেজটা যতই পরিচিত হোক না কেন, আর সেটাতে মানুষ হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু তাহলে যেটা, যেহেতু এটা একটা ইসলামিক প্রোগ্রাম বা একটা ইসলামিক বিষয়, সেক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য রাখা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে যারা বাতিলপন্থী, যাদের মগজে ভুসা ভরা মানে গোবর ভরা, তারা যদি তাদের মাকসাদকে পূরণের জন্য এত কিছু করতে পারেন, এইভাবে কাজ করতে পারেন, তাহলে আমরা যারা সঠিক পথে থাকার চেষ্টা করি, আমরা যারা সঠিকভাবে করানো সহি সুন্নাহকে মানার চেষ্টা করি, আমাদের কি উচিত নয় আমাদের মাকসাদকে পূরণ করার জন্য, আমাদের লক্ষ্যকে পূরণ করার জন্য আমরা কি করব, আমাদের যেই কাজ রয়েছে, যা কর্মপদ্ধতি রয়েছে, সেগুলোকে আরও অ্যাক্টিভ করব বা আরও সজাগ বা সচল থাকব। তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমি আশা করব যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সকল ধরনের কল্যাণ দান করুন, আমিন। পাশাপাশি অবশ্যই আপনাদের কাছে এটা আমার অধিকার নিয়ে আমি বলতে চাই যে অবশ্যই আপনারা কী করবেন, ভিডিওটা যদি এখন দেখে থাকেন, অবশ্যই পরবর্তীতে আপনার বন্ধু যেন দেখতে পারে, আপনার ফ্রেন্ডস যারা আছে তারা যেন দেখতে পারে, সেই জন্য শেয়ার করবেন। আর সেই কারণে হয়তো হতে পারে আপনার একটা কথার কারণে, আপনার একটা শেয়ারের কারণে হয়তো যদি কোনো ভাইয়ের একটা ধারণাও চেঞ্জ হয় বা একটা ভুল ধারণা থেকে সে বেঁচে যায়, সারাটা জীবন কিন্তু আপনি সেই জন্য সব পেয়ে যাবেন। বা সেই অনুযায়ী যদি সে আমল করে, কথাবার্তা বলে বা আরেকজনকে সে বিষয়ে জানায়, তাহলে সেজন্য আপনি নিঃসন্দেহে সওয়াব পাবেন এবং তার সওয়াব থেকে কিন্তু একটু কাটা হবে না। তবে পরিশেষে সকলকে এই আহ্বান জানিয়ে, বিশেষ করে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে শুকরিয়া বা ধন্যবাদ জানিয়ে, আমাদের সম্মানিত শেখ তারেক হাসান বিন মঞ্জুর ভুইয়া, যিনি এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, তাকেও শুকরিয়া এবং মারহাবা জানিয়ে, পাশাপাশি শহীদিন শিখি মিডিয়ার যারা আজকে আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন বা যাদের বদৌলতে আজকে আমরা হয়তো বিশ্বে আনাচে কানাচে আমাদের কথাগুলোকে ছড়িয়ে দিতে পারছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছে দিতে পারছি, সেজন্য শহীদিন শিখা মিডিয়াতে যারা রয়েছেন সকলকে, যারা রিলেটেড রয়েছেন, সেটা হতে পারে ফেসবুকে লাইকের মাধ্যমে, হতে পারে ইউটিউবে সাবস্ক্রাইবের মাধ্যমে, হতে পারে আপনার কোনো আর্থিক সহযোগিতার মাধ্যমে, হতে পারে আপনার পরামর্শের মাধ্যমে, হতে পারে আপনি একটা প্রশ্ন করার মাধ্যমে, যেভাবে আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম পরিণাম দান করুন, আমিন। পাশাপাশি আমাদের সাথে আজকে ছিলেন, আমি ছিলাম আমিনুল ইসলাম ফকির বা ইবনে আওয়ান আমিন, সাথে ছিলেন ইতিপূর্বে প্রথম লাইভে আমরা দেখেছি জয়নুল আবিদিন, শেখ জয়নুল আবিদিন ছিলেন, এখন তারেক হাসান ছিলেন আমাদের সাথে, আরেক ভাই যিনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তো আব্দুল্লাহ মামুন ভাই ছিলেন। তো তাদের 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 সহযোগিতায় যেহেতু আজকে আমরা লাইভ করতে পেরেছি, তো আমি শুকরিয়া জানাই। তো যদি ভাই কিছু বলতে চান তাহলে সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে যদি কোনো অনুভূতি শেয়ার করতে চান বলতে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রা। তো পরবর্তীতে
হয়তো ইনশাল্লাহ আমরা একদিন আসবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি সহিহ সুন্নাহ ও হাদিস মোতাবেক চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। هذا هو عندنا والعلم عند الله والله أعلم بالصواب.